আপনি কি জানেন ইতিহাস যাকে সর্বকালের সেরা জিনিয়াস বলে মানে সেই লিওনার্দো দা ভিঞ্চি আসলে তার জীবনের বেশিরভাগ বড় বড় কাজই অসম্পূর্ণ রেখে মারা গিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে মানুষটির চিন্তাভাবনা গোটা বিশ্বকে বদলে দিয়েছিল, তিনি নিজেই নিজের অনেক কাজ শেষ করে যেতে পারেননি। কিন্তু কেন? কিভাবে একজন সাধারণ মানুষ একই সাথে চিত্রশিল্পী, বিজ্ঞানী, ভাস্কর, স্থপতি, গণিতজ্ঞ, প্রকৌশলী এবং ভবিষ্যদ্দ্রষ্টা হয়ে উঠলেন? আজ আমরা উন্মোচন করব লিওনার্দো দা ভিঞ্চির জীবনের এমন কিছু রহস্য ও অজানা গল্প যা হয়তো আপনার চিন্তাভাবনাকেই বদলে দেবে। আমরা অনেকেই জানি দা ভিঞ্চি মানেই বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কিংবা দ্য লাস্ট সাপার। কিন্তু আপনারা কি জানেন চিত্রকলা ছিল তার মূল পেশার কেবল একটি ক্ষুদ্র অংশমাত্র? তার আসল মনোযোগ লুকিয়েছিল প্রকৃতি এবং বিজ্ঞানের নিখুঁত রহস্য উদ্ঘাটনে। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে, যখন মানুষের কাছে বিদ্যুৎ, ইঞ্জিন বা আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, তখনই তিনি তার ডায়েরির পাতায় এঁকে ফেলেছিলেন আধুনিক হেলিকপ্টার, ডানাওয়ালা উড়োজাহাজ, যুদ্ধজাহাজ, প্যারাশুট, এমনকি স্বয়ংক্রিয় স্বচালিত গাড়ির নিখুঁত নকশা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তার দেওয়া প্রযুক্তিগত ধারণাগুলো তৎকালীন সময়ের চেয়ে অন্তত ৫০০ বছর এগিয়ে ছিল। অর্থাৎ আমরা আজ যে আধুনিক ও বৈজ্ঞানিক জগৎ দেখতে পাচ্ছি, ভিঞ্চি তা বহুকাল আগেই নিজের মস্তিষ্কে কল্পনা করে ফেলেছিলেন। কিন্তু এই কালজয়ী ব্যক্তিত্বের সাধারণ জীবনের গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। ১৪৫২ সালে ইতালির ভিঞ্চি শহরে জন্ম নেওয়া এই মানুষটি কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি। তিনি যা কিছু শিখেছেন তা কেবল নিজের চোখ দিয়ে প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তার কৌতূহল ছিল সীমানাহীন। বলা হয়ে থাকে দা ভিঞ্চির মস্তিষ্ক সাধারণ মানুষের মতো কাজ করত না। তিনি একই সাথে ডান হাত দিয়ে লিখতে পারতেন এবং বাম হাত দিয়ে ছবি আঁকতে পারতেন। শুধু তাই নয়, তিনি তার গোপন নোটবুকগুলোতে সাধারণ নিয়মে লিখতেন না। তার লেখা পড়তে গেলে নোটবুকের সামনে আয়না ধরতে হতো, কারণ তিনি বাঁ দিক থেকে ডান দিকে না লিখে ডান দিক থেকে বাঁ দিকে উল্টো করে লিখতেন, যাকে বলা হয় মিরর রাইটিং। ধারণা করা হয় নিজের ডায়েরির বৈজ্ঞানিক আবিষ্কারগুলো যেন অন্য কেউ চুরি করতে না পারে, সেজন্যই তিনি এই অদ্ভুত কৌশল ব্যবহার করতেন। জ্ঞান ও নিখুঁত তথ্যের খোঁজে তিনি যে কতটা চরম সীমায় যেতে পারতেন তার প্রমাণ মেলে মানব শরীর নিয়ে তার গবেষণায়। মানুষের শরীরের পেশি, রগ ও হাড় কিভাবে কাজ করে তা নিখুঁতভাবে বোঝার জন্য তিনি রাতের আধারে গোপনে হাসপাতালে কিংবা কবরস্থান থেকে লাশ এনে ব্যবচ্ছেদ করতেন। ভাবা যায়? তৎকালীন সমাজ ও চার্চের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সত্যের সন্ধানে তিনি নিজ হাতে ৩০টিরও বেশি লাশ কেটে গভীরভাবে পরীক্ষা করেছিলেন এবং সেই অঙ্গসংস্থানের অতি সূক্ষ্ম চিত্র এঁকে রেখেছিলেন, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি তৈরিতে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত বড় মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও কেন তার সিংহভাগ কাজ অসম্পূর্ণ রয়ে গেল? ইতিহাসবিদদের মতে ভিঞ্চি ছিলেন একজন চরম নিখুঁততাবাদী বা পারফেকশনিস্ট। যখনই তিনি কোনো প্রজেক্ট হাতে নিতেন, মাঝপথে গিয়ে তার মনে আরও নতুন, গভীর ও উন্নত কোনো চিন্তা চলে আসত। ফলে আগের কাজটি ফেলে রেখে তিনি এক নতুন গবেষণায় ঝাঁপিয়ে পড়তেন। এমনকি মোনালিসা পেইন্টিংটির পেছনেই তিনি জীবনের প্রায় ১৬টি বছর ব্যয় করেছিলেন। তবুও মৃত্যুর আগে পর্যন্ত তিনি মনে করতেন ছবিটি তখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। লিওনার্দো দা ভিঞ্চির জীবন আমাদের একটি কথাই গভীরভাবে মনে করিয়ে দেয়: কৌতূহলের কোনো শেষ নেই এবং শেখার কোনো নির্দিষ্ট বয়স বা মাধ্যম নেই। আপনার ভেতরের জানার ইচ্ছেটাই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। ইতিহাসের এই অনন্য ও বিস্ময়কর মহাজ্ঞানীদের জীবনের কোনো দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক বা অনুপ্রাণিত করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক